ইনভেস্টমেন্ট না ট্রেডিং যদি করি তো কোনো টিপস এইভাবে লইতাম পারিনি বা কোয়েশ্চেন করছো আর এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু ঠিক আছে। আমরা কিতা করি বেশিরভাগ আমরা ট্রেডিং মানে করতাম বা ইনভেস্টমেন্ট করতাম, আমরা কিতা করি ডাইরেক্ট আগে ইউটিউবে যাইব। ইউটিউব ইজ দ্য মেইন সোর্স অফ নলেজ আমরা মনে করি না মানে ওন থেকে সারা আমরা টিপস পাইলাইমো। আর একটা ইউটিউবার্স আইব, কারণ হে ইউটিউবার্স যারা ইউটিউব চ্যানেল খুলিছে হে কিতার লাগিও মানে তোমার মানে সেলিং করে, সেলিং মানে যেমন তোমার সেলিং করে এখানে যেন তার ভিউজ বাড়িতে পারে। তোমার ক্লিক বেট মানে যেমন এমন একটা মানে থাম্বনেল লাগাইব তুমি দেখিয়া কইবা ইয়া মানে কিতা কিতা মনে করো টপ 10 কয়েন, টপ 10 স্টক, টপ 5 স্মল ক্যাপ স্টক, টপ 5 স্টক টু মেক ইউ মিলিয়নার, ওরকম আমরা ক্লিক বেট যত তখন আমরা কিতা করি আমরা ওটা দেখিয়া আমরা ইমোশনাল ডিসিশন লইয়া আমরা স্টক কিনে লাই, ঠিক আছে। বাট আলটিমেটলি দেখো আমি ওখানে হইতে চাই তোমরা যেমন তোমরা যেটা পয়সা ইনভেস্ট করাই এটা কিতা ও ইউটিউব চ্যানেলের মালিকর মানে যেটাই তোমার হর যে ফার্স্টটা স্টক উপরে দিয়ে উঠিব তার টেকা তুমি ইনভেস্টমেন্ট করাই না। আলটিমেটলি তোমার টেকা যার না, তুমি টেকা ইনভেস্ট করাই আর একটা থার্ড পার্টি যার লাগে তুমি কোনোদিন মিলিছো না, ঠিক আছে, হে খানো বুয়াত হে তার তুমি টিপস শুনিয়া তুমি ইনভেস্টমেন্ট করে দিলাই বা ট্রেড করে দিলাই লইলাই তার কথা শুনিয়া তোমার টেকা কিন্তু তুমি হবেটাই কইছে তোমারে ওগুত লাগাও তুমি ওগুত লাগাই দিছো। তো এর চেয়ে বড়ো আমি ব্লান্ডার আমি কইতেও পারে না, ঠিক আছে। এখানে দেখো যখন আমরা মানে ঈদের সময় বা আমরা কাপড় কেনার যাই ওই সময় তখন আমরা কিতা আমরা কইনি ওগুরে জিগাই নি যেন কোনটা কাপড় কিনতাম বা আমার ফটো পাঠাইয়ে দেয় রাইট, আমরা এখানে জিগাই না, আমরা কিতা করি আমরা নিজে যাইমু শোরুমও আমাইমু কাপড় কোয়ালিটি বালা করে চেক করবো। 1000 টাকা যদি শার্ট হয় তো আমি করে বালা করে চেক করবো ফেব্রিক ঠিক আছে নি, ব্র্যান্ড ঠিক আছে নি বা কোনো ডিফেক্টস আছে নি রাইট, আমরা দেখবো বা এটার রিভিউ কিতা আছে বা ফ্লিপকার্ট থেকে আমরা সময় দুনিয়ার রিভিউ দেখবো, আমরা রেটিংস দেখবো রাইট, তারপরে আমরা কিনি। কিন্তু ইদার ট্রেডিং বা ইনভেস্টমেন্টের সময় আমরা কিতা করি আমরা এরকম কোম্পানির ব্যাপারে কোনো রিসার্চ করি না, আমরা কিতা করি একটা ইউটিউবারে কই দিছে আমরা ফুট করে গিয়া ইনভেস্টমেন্ট করে দিলাম। কিন্তু আবার ওই ইউটিউবারে আবার লাস্টে কিতা কয় ডিসক্লেমার দেয়ার যে ডু ইউর ওন রিসার্চ, হে তো তোমার হয়ে বাঁচি গেল, ঠিক আছে, কিন্তু তুমি বাঁচি গেলাই, ঠিক আছে। তো হেও বইছে তার দোকান খুলিয়া ভিউজ বেশি পাইতো, ভিউয়ার্স আইতা না নি, আর পরে ফাঁকে দিয়ে কিতা করে হে কিছু অ্যাডও চালাইদের যেমন কোনো একটা বেটিং অ্যাপের ব্যাপারে বা কোনো অনলাইন আর্নিংয়ের ব্যাপারে অ্যাপের মধ্যে তার মানে অ্যাড হে চালাইদের ওগু তুমি দেখি লইলা। তো আলটিমেটলি দ্যাট ইজ তোমার পয়সা, আমি ওখানে কইতাম চাইমু পয়সাটা তোমার, ঠিক আছে, ইনভেস্টমেন্টও তুমিও করতাই, প্রফিট তুমিও কামাইতাই, আর লস হইলে তুমিও লস মানে লসও তোমার লস হইব। এর লাগে আমি ওখানে কই তুমি আগে শিখো, তুমি আগে নলেজটা লো ওটার কাছ থেকে আগে মানে ইনভেস্টমেন্ট কীরকম হয় ট্রেডিংটা কীরকম হয় ওটার নলেজটা লোয়ার পরে তারপরে তুমি আগে দিয়ে পারো। হ্যাঁ নলেজ তুমি লইতে চাও তুমি বুকস পড়ো, ইনভেস্টমেন্টের উপরে বহুত ভালো বুকস আছে, পডকাস্ট শুনো যেমন আজকে আমরা পডকাস্ট করি আর ওটা ওরকম পডকাস্ট তোমরা শুনো। তারপরে বুক সামারি আছে যেমন তোমরা সময় যদি থাকে না বড় বড় ফাইন্যান্সের যেমন সাইকোলজি অফ মানি আছে, স্টক টু রিচেস বুকস আছে রাইট, এরপরে কফি ক্যান ইনভেস্টিং, তো এরকম বই তোমরা যদি পড়ো তো তোমরা বেসিক নলেজ তারপরে ফান্ডামেন্টাল যেটা আছে পার্সোনাল ফাইন্যান্সের ওগুলো জিনিস তোমরা নলেজ পাইবা। ইউটিউব ভিডিও 2 মিনিটের ভিডিও দেখিয়া তুমি ফাইন্যান্সিয়াল ডিসিশন লইলে কিতা হইব ফিউচারও তোমার ফাইন্যান্সিয়াল ডিজাস্টার হইব 1 নম্বর। 2 নম্বর ট্রেডিং আর ইনভেস্টমেন্টের ব্যাপারে আমি একটু ডিফারেন্সিয়েশনটা আমি বা ডিফারেন্সেসটা আমি আপনার ভিউয়ার দেখিয়ে দিলে ইনভেস্টমেন্ট হইল গিয়া লং টার্ম প্রসেস, মানে আজকে তুমি ইনভেস্টমেন্ট করবাই, আজকে যখন তুমি ইনভেস্টমেন্ট করবাই মানে তুমি একটা রিল্যাক্সো কোম্পানিতে আমি ইনভেস্টমেন্ট করতাম, কেন করতাম আমি চিন্তা করছি যে দেখো রিল্যাক্সো কোম্পানিয়ে তো স্যান্ডেল বানায় আর ইন্ডিয়ার মানুষের তো স্যান্ডেল ফিনতা বাদ দিতা না, কোভিড হইলেও স্যান্ডেল ফিনদিবা, ঠিক আছে, ধনী হইলেও স্যান্ডেল ফিনদিবা, হাওয়াই স্যান্ডেল তো ফিনতেও লাই করার মাঝে, ঠিক আছে। তো রিল্যাক্সোয় ম্যাক্সিমাম মার্কেট শেয়ার লইয়া বই রয়েছে, রিল্যাক্সোয় বেশি স্যান্ডেল বানায় হাওয়াই স্যান্ডেল, তো এই কোম্পানি তো ডুবিত না, মানুষের তো ডিমান্ড কমিত না, স্যান্ডেল তো লাগাইবা 1 নম্বর। 2 নম্বর রিল্যাক্সোর মার্কেট শেয়ার খুব বেশি আছে, তার কম্পিটিটার এটা খুব একটা বেশি নাই, কম কম্পিটিটার। রিল্যাক্সোর বেজান ব্র্যান্ডও আছে, ইকোয়ালাইট, ফ্লাইট, এটা রিল্যাক্সোর ব্র্যান্ড, ঠিক আছে, রিল্যাক্সো তোমার স্পার্কসও আনছে, ঠিক আছে। তো আমি দেখলাম রিল্যাক্সোর তো কোম্পানি খুব ভালো বড় কোম্পানি, ঠিক আছে, তার ভেরিয়াস বিজনেস আছে, বিজনেস মডেলও ঠিক আছে, নেটওয়ার্কও ভালো আছে, ডিস্ট্রিবিউশনও ভালো করে করের মানে অল ওভার ইন্ডিয়ার মধ্যে। তুমি আজকে আমরা বাজারও যাও গিয়া দেখবা রিল্যাক্সো স্যান্ডেল বেজান পাই দিবা। বাহামাস সলমান খান অ্যাড করে বাহামাস স্যান্ডেল, ফ্লাইট, এটা তোমার রিল্যাক্সোর সাব ব্র্যান্ড মানে রিল্যাক্সোর মানে আর কি মানে প্রোডাক্টস আর কি। তো আমি দেখলাম না আচ্ছা রিল্যাক্সো তো ঠিক আছে, তখন আমি এগুলোর মাঝে আমি যেমন একটা 10,000 ইনভেস্টমেন্ট করি আমি রাখি দিলাম, লম্বা টাইমের লাগে 1 মাস 2 মাস 3 মাস এটা ইনভেস্টমেন্ট হয় না, 5 ইয়ার্স 6 ইয়ার্স 10 ইয়ার্স আমার থাকতো, ঠিক আছে। ওরকম আমি একটা পোর্টফোলিও বানাইমো সাম গ্রুপ অফ 10-15 কোম্পানিজ, তারপরে আমি মানে লং টার্ম রাখবো,
ওটা হইল গিয়ে ইনভেস্টমেন্ট। তো শর্ট টার্ম ট্রেডিংও কিতা হয় আমি কই সেবির রিপোর্ট, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সেবি যেটা আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা রেগুলেটরি বডি, এটাই লাস্ট ইয়ার ডাটা একটা পাবলিশ করছে যে এভরি ইয়ার মানে 95% অফ দি ট্রেডার লুজার হইন। মানে যারা 95% ইন্ডিয়ান মানুষই যারা ট্রেডিং করেন, ঠিক আছে, অ্যাট দ্য এন্ড অফ দি ডে তারা কিন্তু প্রফিটেবল হইন না, ও লুজ হয় তারা। তো তুমি এরকম ডাটা যদি তুমি দেখো, তো আমি বুঝি না মানুষের কেমনে ট্রেডিংয়ের দিকে বেশি অগ্রসর হয়। শর্ট টার্ম ট্রেডিং যেটা সুইং ট্রেডিং, শর্ট টার্ম ট্রেডিংয়ের মধ্যে এখানে অনলি 5% সাকসেসফুল হইতরা, ঠিক আছে। তো তুমি ডাটা তোমার সামনে আসে এবং তোমরা ডিসাইড করতে হয় ওয়েদার ইউ ওয়ান্ট টু গো উইথ ইনভেস্টমেন্ট অর ট্রেডিং, রেস্ট ইজ ইউর চয়েস, কিন্তু তোমরা লাইফ, ঠিক আছে, অ্যান্ড ডিসিশন ইজ অলওয়েজ ইয়োর্স, ঠিক আছে। বাট আমার কথা হইল গিয়ে আমি পার্সোনালি যদি আমার জিজ্ঞাসা যেন আই লাইক ইনভেস্টমেন্ট, ঠিক আছে, আই প্রিফার ইনভেস্টমেন্ট টু শর্ট টার্ম ট্রেডিং। তখন আমরা স্টক মার্কেটের বিষয়ে বহুত কিছু জানছি বা শুনছি, আর আমরা পার্সোনালি আমি আমার লাইফে বহুত কিছু অ্যাপ্লাই করবো, বা আমার ভিউয়ার্স যারা আছেন স্টক মার্কেটও ইনভেস্ট করেন, বা যারা করেন না তারাও আমি রিকোয়েস্ট করবো যে স্টক মার্কেটও ইনভেস্ট করতা, ইনভেস্টমেন্ট যেটা ওটা বা মিউচুয়াল ফান্ডও ওয়েল নলেজ লইয়া। তখন স্টক মার্কেট সারি এখন একটা টপিকস হয়, এটা হলো অনলাইন বেটিং অ্যাপস বা ফ্যান্টাসি অ্যাপস যেটা আছে। রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে যেটা স্ক্রিনও এখন প্লে হইব, দেখবাই ও বিষয় নাই আর কি। बेटा तुमने क्यों खेला? ये नशा है ना? 96 लाख रुपए का कर्ज है तुम्हारे ऊपर। माँ टीचर है, माँ बात नहीं कर रही, क्यों? घर का कोई और लोग? नहीं, रो मत, बिल्कुल रोगे नहीं, बिल्कुल नहीं रोगे। कोई नहीं, हैं? कोई नहीं, कोई बात नहीं करता। अगर हमको कुछ हो भी जाएगा रोड पे ना, वो तो देखने नहीं आएंगे। इसलिए कि तुमने खेला और उसके बाद कर्ज है। हाँ, और लोग परेशान करते तुमने हैं। कहा किससे किससे कर्ज ले लिया? मैं तो 96 लाख रुपए जानना चाहता हूँ बेटा, रकम होती है, कहां से पैसे ले लिए? सर बहुत तरीके हैं सर, पहले लोग से लिए, उसके बाद सर जब किसी को लत हो गई सर, फ्रॉड भी किए हैं सर। तुमने फ्रॉड भी किया? यस सर, सर बोल रहे हैं सर, हमने फ्रॉड भी किया सर। फ्रॉड भी किया, लोगों से भी पैसे लिए, 96 लाख रुपए। ये ना, बिल्कुल मत रो। कल हमने सुसाइड अटेम्प्ट किया हाँ। था, लेकिन बच गए। नहीं, सुसाइड नहीं, नहीं। लेकिन घर वाले बात नहीं करना चाहते सर। घर वाले बात नहीं करे तो हम यहाँ आया करो रोज, और वहां आके बैठा करो, रोज आया करो, मुझसे बात क्या करो। सर जेई मेंस क्वालिफाई है मेरा सर। जेई मेंस क्वालिफाई है? बीटेक की फीस हम हार गए जुआ में। बीटेक की फीस हार गए जुए में? कल समझाया 2 घंटे। अच्छा टीवी पे तो ऐड आता है कि खेलिए और करो। এই ভিডিওটা মানে দেখার পরে আমি পার্সোনালি আমার খুব দুঃখ লাগছে যেটা প্লে হয়েছে এখন। এই বিষয়ে আপনি কিতা হইতে চাইন? আজকে যদি আমি একটা স্টুডেন্টরে যদি কই বা একটা যারা ফ্যান্টাসি গেম খেলায় তারা যদি আমি কই তোমরা গিয়া জুয়া খেলাও, গিয়া ক্যাসিনোত গিয়া জুয়া খেলাও, সেও যাইতো না কিন্তু, কারণ এটা সবাই খারাপ মনে করে, ঠিক আছে। বাট ফ্যান্টাসি গেম, পকারবাজি, রাইট, এরপরে তোমার কিতা আর পুল গেম আছে না নি, কিতা কই নাম, একটা আছে স্পিনিং করে, ইয়েস বেজান আমি নামটা আমার খেয়াল আর না। তো এরকম গেমরে আমরা মনে করি গেম অফ স্কিল মনে করি, আমরা মনে করি এটার মধ্যে আমি যদি খেলাই যে সময় আমার স্কিল ইউজ করবো, ঠিক আছে, করিয়ে আমি পয়সা কামাইব। ওরকম আমরা মানে এরকম গেমিং কোম্পানি আমরা ওরকম ফিল করাই যে তুমি অ্যাকচুয়ালি জুয়া খেলাইতে না, তুমি এখানে অ্যাকচুয়ালি কিতা করায় তোমার স্কিল ইউজ করা। বাট আমি ওখানে কইব যে আগে যখন ইন্টারনেট যখন আসলো না তখন মানুষে ক্যাসিনোত গিয়া বা জুয়ার আড্ডাত গিয়া জুয়া খেলাইতা, ঠিক আছে। আর ক্যাসিনো যেটা আমরা কই, ক্যাসিনোর যে মানে যেন যে গিয়া তারা খেলাইবা তখন কিতা হইবই ন যে উইনার খেয়ে হয়, এটা কিন্তু ফ্যাকচুয়াল মাত যে ক্যাসিনোত গিয়া যদি কেউ গ্যাম্বলিং করে জুয়া খেলায়, ইনো গিয়া যাওয়ার পরে উইনারটা সবসময়ও ও ক্যাসিনোর মালিক হইব, যে খেলায় তারা কিন্তু ওইটা না, কম হইবা, একদম কম 0.001%। কিন্তু এট দ্য এন্ড অফ দি ডে উইনার খেয়ে হইব ওনারটা, ও ক্যাসিনোর মালিকটা। এখন দেখো আই গেছে ইন্টারনেট, অ্যাডভেন্ট অফ ইন্টারনেট, ঠিক আছে, আমরা এভরি অ্যাসপেক্টস অফ লাইফ ইন্টারনেট আই গেছে। এখন ওগুলা ক্যাসিনো কিতা হয়ে গেছে, আই গেছে এখন অনলাইনও ইন ভেরিয়াস ফর্ম, মানে ভিতরে তার মানে রুফটা তো খারাপও রয়েছে, কিন্তু বারোর যেটা যে লেবেলিংটা খুব সুন্দর হয়ে গেছে। আলটিমেটলি বেটিং যেটা আছে এটা আমরা এভরি অ্যাসপেক্টস আমরা হামাই গেছে, ঠিক আছে। এটারই আমরা একটা গেম অফ স্কিল বানাইয়া দেখানি হয় যে এটা খেলাইলে তোমার এটা তুমি যদি খেলাও তোমার স্কিল লাগবো, নলেজ লাগবো, তোমার মানে ইয়ে বানানি হয় আর কি, তোমার মানে ট্রিক করায়, তোমার মাইন্ডে ট্রিক করায় যে তুমি এটা অ্যাকচুয়ালি জুয়া খেলাইতে না,
তুমি বালা কাম কররাই হ্যাঁ যখন মানুষে বাদ খামরে বালা মনে করিয়া করবো এই বাদ খাম থেকে তৌবা করবো নি করতো না তুমি যত হো না কেন কইব না না সুপ্রিম কোর্টে কইছে দিস ইজ এ গেম অফ স্কিল তুমি এখানে মানতে তুমি এখানে কইতা এগু বেটিং বা এগু জুয়া হয়ে গেছে আলটিমেটলি দিস আর মানে আমি এখানে জুয়া হইয়া জুয়ার মধ্যে জিতার চান্স হইল গিয়ে 0.0001% থাকে আর ফ্যান্টাসি গেমের মধ্যে লাখ ক্রোড় মানুষে বেটিং করন বা পুল বানাই আর কি পুল বানাই ইনভেস্টমেন্ট করিয়া দৌড় এটার মধ্যে কিতা করে পয়সা ডালে কোনতে কিয়া 1 2 3টা করোড়পতি হইল ঠিক আছে লাখপতি হইল the chances of মানে চান্স কতখান 0.00001% যেটা তোমার মানে 100 বছর 200 বছর 300 বছর 400 বছরে কিবা না হইতে পারে 1000 বছর তুমি বাঁচো যদি তোমার আইতেও নাও পারে এটা ঠিক আছে তখন এগুলো আমি কইম কিতা দিস ইজ এ পিওর গেমলিং মানে তোমার চান্স লুজ করার চান্স 99% থাকবো 99.99999% থাকবো ঠিক আছে তখন দ্যাট ইজ এ পিওর গেমলিং আমি কইব ঠিক আছে এটার থেকে আমরা বাঁচিয়া থাকতাম রাইট নাইলে ফাইন্যান্সিয়াল ডিজাস্টার হইব ওখানে যখন যেটা ভিডিও আমরা দেখছি ওরকম হইব অবভিয়াসলি এরকম হইয়া যার 60 মানে ইউএস রিপোর্ট আছে যে ইউএসের রিপোর্টে ওখানে কই যে রিসেন্টলি মানে সুইসাইড রেট অ্যামং টিনেজার্স অ্যামং ইউথস মানে বাড়িছে যেটার লিঙ্ক খার লগে আছে বেটিং অ্যাপর লগে ফ্যান্টাসি অ্যাপর লগে লিঙ্কড আছে যার কারণে মানে তারার মানে যখন দেখো ম্যাক্সিমাম তো লুজার হইবা রাইট ফ্যান্টাসি গেমও অনলাইন গেমও মানে ম্যাক্সিমাম লুজার হইবা তখন পয়সা হে লুজ করবো যখন পয়সা হে লুজ করবো তখন হে কিতা করবো হে আবার রিভেঞ্জ মানে ইনভেস্টমেন্ট করবো বা রিভেঞ্জ মানে পয়সা ডালিব এটা হয় রিভেঞ্জ ট্রেডিং বা রিভেঞ্জ মানে যেমন ট্রেডিংয়ের মধ্যে ওরকম হয় যেমন আমি আজকে ট্রেড করছি 10,000 টাকা লুজ হয়ে গেছে না আমি এক কাম করি আমি 20,000 টাকা লাগাইয়া নেক্সট ডে 10,000 টাকা উঠাইমো আর লাভও উঠাইমো ঠিক আছে ওগুলো হয় রিভেঞ্জ ট্রেডিং যেটা তোমার ওরকম ফ্যান্টাসি অ্যাপের মাঝে হয় আর ফ্যান্টাসি অ্যাপে মানুষের একটা সাইকোলজি কিন্তু খুব পালা করে জানে যেটা হয় নিয়ার চান্স মিস ঠিক আছে বা নিয়ার মিস চান্স হয় আমি টার্মসটা ভুলে গেছি নিয়ার মিস চান্স হইল গিয়া ইংলিশে বাংলায় কইলে ও তোরা লাগেই ছুটিছে পুকুরে হয় নিয়ার মিস চান্স ও তোরা লাগে ছুটিছে যেখানে আমরা মাইন্ডও আই যাইব ইসরে বা র্যাঙ্কটা যদি আমার 200 আই যাইতো তে আমি তো 1 লাখ টাকা জিততে পারি দেখ কাম করি না আজ যখন জিতেছি ওগুন দিয়ে আমি আবার মানে রিভেঞ্জ আমি করবো নিয়ার মিস চান্সের এফেক্ট আমার মাথার মাঝে আই গেল যে ইসরে বা তোর লাগে ছুটিছে যেই তুমি তোর লাগে ছুটিছে কইবা তোমার ব্রেইনে ওটারে কিতা করে লইব মানে অ্যাকসেপ্ট করে লইব করিয়ে তোমার আবার এন্টাইজ করবো তো আলটিমেটলি কিতা আইব ইউ উইল মানে আলটিমেটলি ফল ইন টু দ্য সাইকেল অফ তোমার এডিকশন তুমি এডিকশন হয়ে যাবো তুমি এটার থেকে বার হইতে পারবে না লাস্টে তুমি এখানে তুমি তোমার বাবার কাছ থেকে পয়সা আওলাদ লইবা তোমার জব থাকলে তোমার জবর স্যালারি তুমি অ্যাডভান্স লিয়ে তুমি করবা তোমার পার্সোনাল লাইফ ফ্যামিলিয়াল লাইফ তোমার সব কিছু ড্যামেজ হয়ে যাব ডিজাস্টার হয়ে যাব ইউ উইল এন্ড আপ ইন এ বিগ ফাইন্যান্সিয়াল ডিজাস্টার আর এটা রেকর্ড আছে ফ্যাক্টস আছে ঠিক আছে 70-80% যারা অনলাইন বেটিং মানে আমি একটা ফ্যাক্ট তোমার কই আউট অফ এভরি 5 ইন্ডিভিজুয়াল যারা অনলাইন বেটিং বা ফ্যান্টাসি অ্যাপে ইনভলভ তখন আউট অফ দিস 5 একটা মানুষে সুসাইড অ্যাটেম্প্ট করে দ্যাট ইজ দিস আর রিপোর্টস দিস আর রিসার্চ রিপোর্ট ঠিক আছে তখন তুমি বুঝো যে আমি এটা আমার লাগে ভালো জিনিস হইব নি না বাদ জিনিস হইব ঠিক আছে দ্যাট ইজ দ্য ভেরি নেগেটিভ ইম্প্যাক্ট অফ অনলাইন গেমস অ্যান্ড লাইক ফ্যান্টাসি অ্যাপস আজকে তো বহুত টপিকস নিয়ে ডিসকাস করছি আর বহুত কিছু জানছি আর জহির ভাই বহুত সুন্দর এক্সপ্লেনেশন করছেন যে টপিকস আমরা লই আইছি আশা করি সব ভিউয়ার্সের ভালো লাগবো আর জহির ভাই কিতা আরও কিছু অ্যাড করবার আসেনি তো আমি আপনার ভিউয়ার্স যারা মানে স্টুডেন্ট যারা দেখরা যারা কলেজ গোয়িং স্টুডেন্ট যারা আসুন যারা মাস্টার ডিগ্রি পোস্ট গ্রাজুয়েশন যারা কররা বা যারা বর্তমানে জবও আসুন তারা এমনও করি যারা স্পেশালি যারা স্টুডেন্ট যারা আসুন স্টুডেন্টস আর আওয়ার মানে ফিউচার এন্ড আমরা বাঙালি স্টুডেন্ট যারা আসুন বিশেষ করিয়া আমি বেজান পাইছি দে আর ভেরি মাচ ট্যালেন্টেড আমি বেজান তোমার ফাউন্ডেশন এডুকেশনাল তোমার ব্যাকগ্রাউন্ড স্ট্রং করতে হয় প্লাস তোমার মানে একটা স্টেবল জব ওয়েদার গভর্নমেন্ট জব নি বা প্রাইভেট সেক্টরের জব নি আইটি সেক্টরের জব নি বা তোমার নিজস্ব তোমার বিজনেস নি এন্টারপ্রেনারশিপ তুমি এন্টারপ্রেনার হইতাই নি তুমি ওটা আগে ফিক্সড করো তোমার আমরা ফার্স্ট গোল হইল গিয়া প্রাইমারি সোর্স অফ ইনকাম রে আমরা সিকিউর করতাম তারপরে প্রাইমারি সোর্স অফ ইনকাম যখন আই যাইব তখন ইনফ্লেশনের লগে মানে ইনফ্লেশন রে বিট করার লাগিয়া আমরা ইনভেস্টমেন্টটা মানে ইনভেস্টমেন্টের ওয়ার্ল্ডের দিকে আমরা আগাইতাম রাইট বাট ইনভেস্টমেন্টের ওয়ার্ল্ডের দিকে যাইবার আগে তোমার কাছে এটা থাকতে লাগবো হেলথ রে সিকিউর করতে লাগবো
ঠিক আছে, তুমি এক্সারসাইজ করতে তো লাগবো, ঠিক আছে। তারপরে তোমার ইন্স্যুরেন্স আই যায়, যেমন হেলথ ইন্স্যুরেন্স। আমরা ইন্ডিয়ার মধ্যে যদি কেউ বেমার হয়, ঠিক আছে, হসপিটালের বিল আমরা সবাই জানি, ঠিক আছে। প্রাইভেট হসপিটালের বিল প্রত্যেক বছরে 14% করিয়া হসপিটালের চার্জেস বাড়ে, মানে কস্ট অফ হসপিটালাইজেশন বাড়ে প্রত্যেক বছর 14% করিয়া। আর আমরা বেতন কত পার্সেন্ট বাড়ে, অতখান বাড়িতেও না, ইনফ্লেশন মানে ইনক্রিমেন্ট অতখান হইতেও না। তো ইনভেস্টমেন্টও তুমি যাইবার আগে তুমি কিতা করতে লাগবো, আগে তোমার হেলথরে সিকিউর করতে লাগবো, তখন তোমার হেলথ ইন্স্যুরেন্সের মাথায় যাব, ঠিক আছে। তারপরে হেলথরে সিকিউর করার পরে তোমার ইমার্জেন্সি ফান্ড তোমার মেনটেন করতে লাগবে। ইমার্জেন্সি ফান্ড কারে হয়, যে নেক্সট 6 মান্থ যদি তোমার যদি জব থাকে না, তুমি জব তোমার কোভিডের কারণে তোমার জব তোমার ফায়ার করে দিছে, ঠিক আছে, তোমার লে অফ করে দিছে, তখন তুমি কিতা করবা। তো নেক্সট 6 মান্থর লাগি, যেমন তোমার যদি বেতন 10,000 টাকা মাসও হয় আর তোমার 10,000 টাকা ওই যায়, তো তুমি নেক্সট 6 মান্থর তোমার যে গুজেন টোটাল স্যালারি হইব, মানে 6 × 10 60,000 রুপিস, ও 60,000 রুপিসটা তুমি ব্যাংকের মাঝে রাখি দিতাই, যেমন জলদি তোমার দরকার লাগলে তুমি পাইতাই, ওই হিসাবে তুমি রাখতাই। ওটা দেখো ইমার্জেন্সি ফান্ড। এখানে ইন কেস খোদা না খাস থাকবে, গড ফরবিড তোমার যদি জব যায় গিয়া, তখন তুমি কিতা করবা, তখন তুমি ও ইমার্জেন্সি ফান্ডটা দিয়া তুমি কোনো রকম চলবাই, এর ভিতরে তুমি জব টুকাই লইবাই। তো আগে ইনভেস্টমেন্টও তোমার যাইবার আগে ফার্স্ট অফ অল তোমার কাছে স্টেবল জব, স্টেবল ইনকাম তো রাখতে লাগবে। নেক্সট হইল তোমার কাছে হেলথ ইন্স্যুরেন্সও রাখতে লাগবে, ঠিক আছে। এরপর তোমার কাছে একটা ইমার্জেন্সি ফান্ড থাকতে লাগবে। লাস্টে ওটা কইয়া শেষ করতে চাইমু, যেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ওটা কইছেন যেন সবচেয়ে বেস্ট ইনভেস্টমেন্ট হইল গিয়া, যে তুমি যদি তোমার উপরে ইনভেস্টমেন্ট করো, তুমি যদি নলেজ হাসিল করো, নলেজ হাসিল করাত গিয়া তুমি যদি পয়সা খরচ করো, বুকস কিনা, ঠিক আছে, কোনো কনফারেন্সও যাওয়া, রাইট, কোনো সেমিনারও গিয়া তুমি অ্যাটেন্ড করা ফাইন্যান্সিয়াল ম্যাটারে বা যে কোনো নলেজের ব্যাপারে তুমি যদি মানে পয়সা খরচ করো, তখন এই ইনভেস্টমেন্টটাই তোমার সবচেয়ে বেস্ট প্রফিট তোমার দেব, রাইট। তো দ্যাটস ইন দিস ওয়ে আই উইল ট্রাই টু কনক্লুড মাই টুডেস পডকাস্ট। ধন্যবাদ জহির ভাইরে, আর আমার ভিউয়ার্স সবরেও মানে অশেষ ধন্যবাদ লাস্ট পর্যন্ত আমরা ওই ভিডিওটা দেখার লাগিয়া। আর জহির ভাই যেভাবে এক্সপ্লেনেশন করছেন খুব সুন্দর করে করছেন। আর আমি নেক্সট এপিসোড যেটা পডকাস্টর, ওটা তারও একটা টপিক্স নিয়ে ভিডিও মানে এবার চেষ্টা করবো। যেমন ধরিলাও জহির ভাই যেভাবে করছেন ইন্স্যুরেন্স আর পাওয়ার অফ কম্পাউন্ডিং, মিউচুয়াল ফান্ডস, লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ওইসব ব্যাপারে। আর অনলাইন বেটিং অ্যাপস যেটা, এটার মধ্যে আরও একটা ভিডিও বানাইমু আমি, তোরা লম্বা ডিসকাশন। আজকে তো খালি একটা কোয়েশন সলভ করছি। আশা করি মানে অনলাইন বেটিং অ্যাপসে খাম কিলা করে মানুষে কিলা মানে অনলাইন বেটিং অ্যাপসের দিকে নেয়, এই যেটা ময়াজাল করতে চাইমু, যে ময়াজালের মধ্যে কিলা নেয়, বা যেগুলো সেলিব্রিটিও বলা আছেন তারা মানে যদি এটা খারাপ জিনিস হয় তারা এড খানে করে। এই বিষয় নিয়ে আমি ডিসকাস করবো, মানে বিস্তারিত ডিসকাস করবো। আর আমরা এই ভিডিওটা দেখার লাগিয়া সব দর্শকরে আর আমরা জহির ভাইয়ের খাস করিয়া মানে আমি বেস্ট থ্যাংক ইউ জানাই। আর মানে আমরা তার মহামূল্য সময়টা দেওয়ার লাগিয়া।